Okay, hello everyone and assalamu alaikum. A very good evening to you Welcome, and Aslam. welcome to Liakat's Kids English School and this is class okay and this is class for KG 1 to 2 batch number 4 and I'm your Imam Miss. So let's get started with today's session. At first today we are going to learn and cover abar present past chilo, right? যে আজকে বলেছিলাম দ্যাট উই উইল লার্ন ইন দ্য ক্লাস প্রেজেন্ট পাস্ট, কারণ আমাদের সব কিছু কিসে করতে হয়, আইদার তোমার সেন্টেন্সেস গুলো প্রতিদিন আমরা না হয় প্রেজেন্টে বলি, না হয় পাস্টে বলে থাকি কিছু ইভেন্ট, না হয় ভবিষ্যতের কিছু, দ্যাট মিন্স ফিউচার নিয়ে বলে থাকি। সো এটা করার আগে আমাদের আগে জানতে হবে যে প্রেজেন্ট পাস্ট গুলোকে আমরা কিভাবে ফিল আপ করতে পারি। সো প্রিভিয়াসলি আমরা অনেক কিছু কভার করেছিলাম, লাইক শুধু ইডি অ্যাড করে আমরা প্রেজেন্টকে পাস্ট করতে পারি, রাইট? আচ্ছা, এটা একটু বড় করে দেই। তারপর আমরা জেনেছিলাম যে হচ্ছে আম, তোমার শুধু ডি অ্যাড করেও তোমার কি করা যায়, প্রেজেন্টকে পাস্ট করা যায়। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এগুলোর সবগুলোর লাস্টে ই আছে, সো এই আলটিমেটলি ইডি হয়ে যায়। অ্যান্ড দেন উই হ্যাভ লার্নড যে হচ্ছে আমার যখন আমার ওয়াই থাকবে, শব্দের লাস্টে ওয়াই থাকবে, সেটাকে আমরা কি করছি, এটাকে উঠিয়ে আইইডি অ্যাড করে নিচ্ছি। আবার আজকে আমরা শিখবো যে কিছু স্পেলিং কোনো রুলসে পড়ে না, মানে তোমার রুলস অনুযায়ী স্পেলিং গুলো চেঞ্জ হয় না প্রেজেন্ট এন্ড পাস্ট। সো এগুলোতে কি হয়, তোমার ডাইরেক্ট স্পেলিং গুলো চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে রাইট, রোট, সিট, স্যাট, মানে সিট বসা, বসেছে বা বসেছিল, দেন গেট, গট, ইট, এইট, ড্র্যাঙ্ক, সুইম, স্ব্যাম, ওয়েক, ওক। যেমন ধরো এখন আমি আম, আইমানকে জিজ্ঞেস করলাম যে বাচ্চা, হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ইয়োর ইভিনিং স্ন্যাক্স? What missed? হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ইয়োর ইভিনিং স্ন্যাক্স? Mm, I ate orange and milk. অরেঞ্জের সাথে মিল্ক? No miss. I eat first. I eat orange. After that, after 7 8 minutes I ate milk. মিল্কে ইট করেছো? 8 minutes. ইট Drag. করেছো, ড্র্যাঙ্ক করেছো বেবি। লিকুইড জাতীয় জিনিসকে আমরা কি বলি? ড্রিঙ্ক বলি। ঠিক আছে, পানি জাতীয় তরল জাতীয় জিনিসকে আমরা ড্রিঙ্ক বলি, আর যেগুলো সলিড সেগুলোকে আমরা বলবো ইট। দেখো ও কি বলছে, এইট বলেছে। আর আমিও দেখো প্রশ্ন কিভাবে করেছি, হোয়াট ডিড ইউ হ্যাভ। আর আমরা কি জেনেছি, ডু ডাজ এর পাস্ট কি, ডিড। ওকে। আচ্ছা, এখন যদি মিস তোমাদের বলি অ্যামিজ আর হচ্ছে প্রেজেন্ট, এটার পাস্ট কি হবে, অ্যামিজ আর এর পাস্ট কি, দেখি কে বলতে পারো। Was where? Was where? ভেরি গুড। আচ্ছা, হ্যাভ হ্যাজ এর পাস্ট কি? Had. Had. ইয়েস। Had. আচ্ছা, ডু ডাজ এর পাস্ট কি? Did. Did. ঠিক আছে, তাহলে এখন চলো এটা আমরা লিখে ফেলি। লেটস রাইট ডাউন, আর সবাই হচ্ছে সুন্দর মতো করে পড়ে পড়ে লিখবা, যেন এখানেই মুখস্থ হয়ে যায়। রাইট, রোড, রাইট, রোড, যতক্ষণ পর্যন্ত রাইট আর রোড লেখা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মুখস্থ করে যাব, মানে বলবো আর লিখবো। রাইট, রোড, রাইট, রোড, সিট, স্যাট, সিট, স্যাট, গেট, গট, তাহলে দেখবে এখানেই মুখস্থ হয়ে গেছে।
মোহনার কি হয়েছে? ওয়াই মোহনা ইজ সো ইরিটেটেড? মোহনা, কে তোমাকে বকা দিচ্ছে নাকি মাইর দিচ্ছে? কে দিচ্ছে? হ্যাঁ, ও এত বিরক্ত। হুম হুম হুম, কি করছো? কাকে বকা দিচ্ছ তুমি? Means মোহনা, I have done. কে? এটা পড়ে ফেলো তাহলে। হ্যাঁ, পড়ে পড়ে মুখস্থ করে ফেলো, লেখা শেষ হয়ে গেলে। Okay, let's go to the sum of like this spelling. যেমন হচ্ছে sleep, the past of sleep is slept. Keep, kept. Send, sent. Build, built. Run, ran. Sing, sang. See, saw. এবার আমাকে বলো, কার কার সাবজেক্ট অবজেক্ট এই জিনিসটা ভুলে গেছি? সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা ভুলে গেছি? হুম, সবাই ভুলে গেছি? সবাই বলো, সাবজেক্ট অবজেক্ট কে কে ভুলেছি? বলো সবাই, সবাইকে জিজ্ঞেস করছি। ওকে, নাইফি ভুলে গেছে, আচ্ছা। আর বাকি সবার সাবজেক্ট কি অবজেক্ট কি মনে আছে? No, me. ওকে, সাদমান also doesn't know. Okay, Hamza also doesn't know. Aisha Nurin also saying no, no, no. Acha, let's go with Abiyat. Abiyat, can you explain what is subject and object? Subject is Mm-hmm. a noun. Subject is any noun pronoun, Mm-hmm. and there is the verb in the middle, and object is also noun pronoun. Yes. সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট হচ্ছে, আচ্ছা, প্রথমত হচ্ছে যে টু মেক আ সেন্টেন্স, কি তোমার একটা সেন্টেন্স বা বাক্য তৈরিতে তোমার কি কি প্রয়োজন হয়? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। কি কি প্রয়োজন হয়? Subject, সাবজেক্ট, verb, and object. ইয়েস, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ভার্ব ছাড়া সেন্টেন্সই হয় না। কি ছাড়া কোনো সেন্টেন্স হয় না? Verb ছাড়া। ইয়েস। সো আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমার যে কোনো সেন্টেন্স গঠনে অনেক সময় হয় যে সাবজেক্ট থাকে না, অনেক সময় হয় যে অবজেক্ট থাকে না, বাট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হয় না। এখন ধরো আমি বললাম আই স্লিপ, এখানে কোনো অবজেক্ট আছে? No. না। আচ্ছা, আল্লাহ।
আচ্ছা, তোমাদের দেখাই আমি। যেমন হচ্ছে, টু মেক আ সেন্টেন্স উই নিড সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। আমাদের মেইনলি এরকম থাকবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাই যে কোনো সেন্টেন্সের প্যাটার্ন। তোমার কি বসবে, আগে তোমার সাবজেক্ট থাকবে, দেন ভার্ব থাকবে, দেন অবজেক্ট বসবে। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট কারা কারা হতে পারে? নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট, সাবজেক্ট দেখো তো কোথায় বসেছে, এইট হচ্ছে ভার্ব, তাই না? সাবজেক্ট বসেছে ভার্বের আগে, অ্যান্ড অবজেক্ট বসেছে ভার্বের পরে। ঠিক আছে। সেন্টেন্সের শুরুতে ভার্ব বসেছে, তারপর হ্যাঁ, বাকি জায়গায় সাবজেক্ট অবজেক্ট আছে। হ্যাঁ। আমার সমস্যা কেউ আছে যে এটা বুঝো নাই? নাইফি, আয়শা নুরিন, বুঝেছো? আর সাবজেক্ট আর অবজেক্ট যে কোনো নাউন বা প্রোনাউন হতে পারবে। এখন বলো যে নাউন প্রোনাউনও ভুলে গেছি, কে কে বলবা দেখি? নাউন প্রোনাউন কে কে ভুলে গেছি? এটা ভুলো নাই? আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার মেন জিনিস। এবার আমরা জানবো যে অনেক সময় সেন্টেন্স আমরা আম, সেন্ট আচ্ছা, অক্সিলারি ভার্বের কাজ কি বলো তো? কে বলতে পারবা? অক্সিলারি ভার্ব যে আমরা বলেছি, অক্সিলারি ভার্বের বাংলা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা বুঝলাম। কাকে সাহায্য করবে? সেন্টেন্স মেকিং এর সময় কোশ্চেন বানানোর জন্য। হুম, তাই? কোশ্চেন কোশ্চেন যখন বানাই এই অক্সিলারি ভার্ব আগে চলে আসে। তাহলে কি এটা তো আগে চলে আসে। আমি বলেছি যে অক্সিলারি ভার্বের কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অক্সিলারি ভার্ব? হুম, আমি অক্সিলারি ভার্ব অক্সিলারি কি কাজ ভার্বের করে কাজ কি? ভুলে গেছো? একটু হালকা মিস মিস বলে দিল। তোমাদের একটা মজার ঘটনা বলি। যখন গ্রামার শিখতে যাচ্ছ, যেমন ওই যে বলে না যে বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তো এটার হচ্ছে কি, এটার নামেই পরিচয়, গ্রামারের নামেই পরিচয়। কিভাবে সেটা? যেমন হচ্ছে, আমরা বলছি হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব, দ্যাট মিন্স নামে কি আছে? সাহায্য করবে, তাই না? সাহায্যকারী, দ্যাট মিন্স কাউকে সাহায্য করবে। কিন্তু কাকে সাহায্য করবে? অন্য আরেকটা ভার্বকে সাহায্য করবে। কাকে? অন্য to একটা to help ভার্ব। another অন্য verb. একটা হ্যাঁ, ভার্ব, টু হেল্প টু another verb. হেল্প অ্যানাদার ভার্ব। Yes, that is called auxiliary verb. ওকে, চলো এবার আমরা এই জিনিসটা আমি একটু তোমাদের স্লাইডসে ইনক্লুড করে দেই। Where is it? রাজেশ বল, শুয়ে শুয়ে কিভাবে ক্লাস করছো? হ্যাঁ, এভাবে ক্লাস করে কেউ? রাজেশ, তাহলে আমার সেন্টেন্সে দু ধরনের ভার্ব থাকে। কয় ধরনের ভার্ব থাকে? মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব মেইন সেন্টেন্সে। ভার্ব এন্ড অক্সিলারি। ইয়াস। আমরা, তোমরা কিন্তু কনফিউজ হয়ে যেও না। অক্সিলারি ভার্ব দুই ধরনের, আর আমি এখন বলছি সেন্টেন্সে দুই ধরনের ভার্ব থাকে। মানে সেন্টেন্স মিন্স বাক্যে দুই ধরনের ভার্ব থাকে। ওকে, সো আ সেন্টেন্স হ্যাজ two kinds of verbs. One is main verb, দাঁড়াও আমি এটা একটু বড় করে নিই, দাঁড়াও। Other is auxiliary verb. আইস,
অক্সিলারি ভার্বে আছে প্রাইমারি অ্যান্ড মডেল। তাহলে সেন্টেন্সে কয় ধরনের ভার্ব থাকে? কাইন্ডস অফ ভার্ব, মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। এটা কি বানান লিখছি, হেল্পিং। ঠিক আছে। নাও এখন আমি কি বলছি, অক্সিলারি ভার্বের সংজ্ঞা অনুযায়ী অক্সিলারি ভার্বের ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? অক্সিলারি ভার্ব, where is my arrow sign? Let me get- আগেই তোমরা লেখো না, কারণ মিস কিন্তু এডিট করি, পরে বলবা যে এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন, আগে দেখে বুঝে নাও। সো অক্সিলারি ভার্ব তোমার মেইন পারপাস হচ্ছে ইট হেল্পড অ্যানাদার verb. That's why it is named as auxiliary or helping verb. ঠিক আছে। নাও এখন আমরা বুঝবো কিভাবে যে সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব আছে, কোনটা মেইন ভার্ব অ্যান্ড কোনটা অক্সিলারি ভার্ব। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, মানে বুঝবো কিভাবে কোনটা মেইন ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব। হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব? যদি আমরা অক্সিলারি ভার্বগুলো জেনে গেছি যে অক্সিলারি ভার্বগুলোর মধ্যে আছে প্রাইমারি অ্যান্ড মডেল, বাট এখানেও একটা জিনিস আছে, এখানেও বুদ্ধি কাটানোর আছে, দ্যাট ইজ difference between main auxiliary verb। এটা বুঝবো কিভাবে? Let's figure out. I'm giving you two examples, two or three examples. So here I'm giving you three examples. Let's figure out how you can identify between difference between main verb and auxiliary verb. ফার্স্টে আমাকে বলো, হোয়াট আর মেইন ভার্ব, মানে মেইন ভার্ব বা নর্মালি ভার্ব ওগুলোকে কি, সেগুলো কি? যে কোনো ধরনের অ্যাকশন ওয়ার্ডস, ঠিক আছে। মেইন ভার্ব মিনস এনি সর্ট অফ অ্যাকশন ওয়ার্ডস, ঠিক আছে, দ্যাট ইজ মেইন ভার্ব। তাহলে এখানে দেখো আমি কি লিখেছি, আই ইট রাইস। এখানে ভার্ব কোনটা বলো তো, হুইচ ওয়ান ইজ ভার্ব হিয়ার? Eat. ওকে, ইট আমার ভার্ব, Eat. বুঝলাম। ইট তোমরা বলছো ভার্ব, এখন এটা কি মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? Main মেইন verb. ভার্ব। Main verb. ওকে, এটা ইজিলি তোমরা বলে ফেলেছো, দিস ইজ Main. মেইন ভার্ব।
ওকে, আই অ্যাম ইটিং রাইস। কয়টা ভার্ব এখানে? হুইচ আর দ্য ভার্বস? দুইটা। It suddenly stopped working. আচ্ছা, এখানে বলো তো আমার ভার্ব কোনগুলো? আই Yes, অ্যাম miss. ইটিং রাইস। I am eating rice. Who are the verbs here? Am and eating. Very Am ঠিক and আছে, eating. am and eating। এবার আমাকে বলো কোনটা মেইন ভার্ব হবে and কোনটা অক্সিলারি ভার্ব হবে? Am হলো auxiliary আর eating হলো main. ওকে, am is auxiliary, very good। ঠিক আছে, am is auxiliary and eating কি? Eating is main. ভার্ব। ওকে, কারণ আমরা জেনেছি am is আর অক্সিলারি ভার্ব হয়, ওকে, সেজন্য তোমরা বলেছো। ঠিক আছে, am is অক্সিলারি ভার্বটা আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে? Oh, and মানে yes, I go to washroom, please. yes, you can go to washroom। not me because I washroomed already. eating, which is মেইন ভার্ব। মেইন ভার্বকে আমি এমভি লিখছি, MV. ঠিক আছে? And I am a girl one. I am a girl, which one is the verb here? Am. am তোমরা ভার্ব বলছো, ঠিক আছে, মানলাম am is a verb। এখন এটা কি বলো, এখন কি এটা মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? Auxiliary. এই তো শেষ। নো, am is আর মানেই যে তোমার ওইটা অক্সিলারি ভার্ব হবে? নাও, নাও, নাও। আরো তোমাদেরকে আছে। মিস একটা কথা বলেছিলাম, কি বলো তো? অক্সিলারি ভার্ব ইট হেল্পস অ্যানাদার ভার্ব। এখন তোমরা যদি এম কে অক্সিলারি ভার্ব বলো, এখানে আরেকটা ভার্ব কোথায় যাকে সে সাহায্য করছে? ওয়্যার ইজ অ্যানাদার ভার্ব দ্যাট ইজ হেল্পিং এম? কোনটা আমি? হুম, হ্যাঁ। আর কোনো ভার্ব আছে? তুমি Yes, যদি am. হ্যাঁ, বুঝতে পারছো তুমি কথা? যদি এম কে অক্সিলারি ভার্ব বলো, অক্সিলারি ভার্বের কাজ কি? তোমার অন্য একটা ভার্বকে সাহায্য করা। তো এখানে কি অন্য ভার্ব আছে? আছে অন্য কোনো ভার্ব? No, নো। miss. তাহলে এটা এখন কিসের কাজ করবে? নাও এম ইজ আ মেইন ভার্ব হিয়ার। Am main verb. কথাটা বুঝেছো? তার মানে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে আমরা যদি দেখি একটা ভার্ব আছে, কয়টা ভার্ব আছে? একটা। তাহলে ওইটা তোমার মেইন ভার্ব হবে। কি ভার্ব হবে? মেইন ভার্ব। আর যদি দেখি Main. সেন্টেন্সে দুটো ভার্ব আছে, তাহলে একটা তোমার অক্সিলারি ভার্ব হবে, আরেকটা হবে তোমার মেইন ভার্ব। কারণ অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব বসে। ঠিক আছে, কথাটা বুঝেছো? তাহলে আমরা কি জানতে পারলাম? Yes, miss. If a sentence has if a sentence has one verb, ওয়ানটা সংখ্যায় লিখি, one verb, then it will be main verb। Two verbs, one
is auxiliary. One is auxiliary verb, other is main verb. আর সবসময় মনে রাখতে হবে আগে অক্সিলারি ভার্ব বসবে দেন মেইন ভার্ব বসবে। ডোন্ট সে দ্যাট আই ইটিং এম রাইস, এরকম কখনো বলেছো? আই ইটিং এম রাইস বলেছো? নো, No, আই miss. এম ইটিং রাইস। দ্যাট মিনস দ্য স্ট্রাকচার উইল বি অক্সিলারি ভার্ব দেন মেইন ভার্ব। ঠিক আছে? আচ্ছা তোমরা এটা লেখো, এখন লিখতে পারবে। ওকে, নাও রাইট ইট ডাউন।